সাথে? তুই কোথায় যাচ্ছিস? আমি দাদির কাছে যাচ্ছি। কি তোর দাদির কাছে যাচ্ছিস মানে? তোকে বারণ করিনি তোর দাদির কাছে যেতে, তারপরে তুই যাচ্ছিস? কি হলো কি তোর, কি কানের কথা যায় না? এবার কিন্তু আমি মারাত্মক রেগে যাবো। তারিফা, কি হচ্ছে এটা? কি ছেলেকে বকাবকি করছো কেন? দেখছো না লুকিয়ে লুকিয়ে তোমার মার বাড়ি চলে যাচ্ছে। যাক না একটু মার কাছে। আরে বাবা, ওটা তোমার মা, তোমার শাশুড়ি মা। বয়স হয়েছে তার, না হয় একটু লাতির সাথে খেলবে, তাতে কি হয়েছে? এই তুমি এত বড় বড় বাতলিং দিও না তো। তোমার তো চার চারটে ভাই আছে, ওই বুড়িকে কেউ ঘাড়ে নিয়েছে, আবার সে ঘুরে উল্টে তোমার ঘাড়ে ফেলেছে। এবার নাও, বুড়িকে দেখো, দুবেলা খেতে দাও, ঘন ঘন দেখতে যাও। উহ বাবা, আমারও তাই হয়েছে, একটু শান্তিতে ঘুমাতেও পাই না। লাও, যা আবার হয়ে গেছে। ওইলে আর ছেলেটাকে বকাবকি করো না, আমি ঘরে গেলাম। আজকে কি ওর নাতিটাকে দেখতে পাবো না? কতদিন হয়ে গেল নাতিটা আসছেও না। ঘর থেকে বেরাতেও পারছি না, হাঁটাচলা করতেও পারছি না। মরে যাব নাকি কে জানে? যদি মরে যায়, আল্লাহ তুমি এই বুড়ো মানুষটাকে রক্ষা করো। দাদি দাদি, আমি চলে এসেছি। দাদি দাদি, আমি তোমার কাছে চলে এসেছি। মাকে না বলে চুপ করে পালিয়ে এসেছি। কি, তোর মাকে না বলে তুই চলে এসেছিস? তোর মা যদি জানতে পারে তোর কি করবে? ও মা বকুক্কা, মাকে আমার একদম ভালো লাগে না, শুধু মারে বকে। তুমি কত ভালো, তাও মা তোমার কাছে আমাকে আসতে দেয় না। না দাদু ভাই, অমনি করে বলতে নে, ওটা তোমার মা হয়। কথা দে আর কোনোদিন মার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবি না। ঠিক আছে দাদি, আমি তো তোমার সব কথাই শুনি, এ কথাটাও নয় শুনবো। মার নামে আমি কোনোদিন কিছু আর উল্টা পাল্টা কথা বলবো না। অত থাক শয়তান, আমি জানতাম লুকিয়ে লুকিয়ে এখানে আসবি। বৌমা বৌমা, তুমি দাদু ভাইকে মেরো না। এই বাচ্চাটার মাথাটা খেয়েছেন দেখছি। যে বাবু আপনার নিজের ছেলেটার মাথাটা খেয়েছেন ঘাড়ে বসে। আমার একমাত্র ছেলেটাকে আপনি হাতে করার চেষ্টা করছেন নাকি? আমি তা কোনোদিন হতে দেবো না, এই বলে দিলাম। বল হতো ছাড়া আসবি কি? বল বল হতো ছাড়া, বল জানোয়ার আসবি কি? বল 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 এই বুড়ি গাছে আসবি কি? বল। বৌমা মারো না তুমি ছেলেটাকে, মারলে তো ছেলেটা মরে যাবে। বৌমা মারো না তুমি ছেলেটাকে। মারবো না মানে? অসভ্য জানোয়ারের কানটা ধরে ছেড়ে দিতে মন যাচ্ছে। বৌমা, আমি আর কদিন আছি, আমার কাছে আসার জন্য আর ছেলেটাকে মেরো না। এসব কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনার এই মিষ্টি মিষ্টি কথা আপনার ছেলে মুছতে পারে, কিন্তু আমি না, এই বলে দিলাম। চল এখন বলছি। আল্লাহ, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? নিজের ছেলেটাও ঘরে আসতে চাইছে, তাও আসতে দিচ্ছে না। বাচ্চাটার দিকে তাকিয়ে বেঁচে থাকবো ভাবছিলাম, তাও এখন এই বাচ্চাটাকে আসতে দিচ্ছে না। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ, তারিফাও আমার নাতিটাকে কেড়ে নিয়ে চলে গেল। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। আল্লাহ, তুলে নাও। আজকে শরীরটা খুব খারাপ করছে। ও বাবা গো, শরীরটাও আনচান আনচান করছে। ছেলেটাও দেখতে আসছে না, যাই একবার দেখে আসি। বৌমা, ও বৌমা, মানুয়ার আছে নাকি বাড়িতে? একটু কথা বলতাম। এ কি আপনি? হ্যাঁ বৌমা, আমি একটু মানুয়ারের সঙ্গে দেখা করতে আসছিলাম। এত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছেন? একই তো বিছানা থেকে উঠতে পারে না, তারপরে আবার হাঁটতে হাঁটতে এসেছেন। রাস্তা যদি কিছু হয়ে যেত তাহলে মানুষের পকড়তে পোষাতো না। এই বয়সে কত জ্বালাবেন বলেন তো? বৌমা, শরীরটা খুব খারাপ, আমি একবারের মতো নাতিটাকে আর ছেলেটাকে দেখতে চাই। ছেলেটাকে যে আমি কতদিন দেখিনি, মুখটা দেখতে খুব ইচ্ছা করছে। একবার দেখতে দাও না বৌমা। না, ওর সাথে এখন দেখা করাবে না। এক্ষুনি কাজ থেকে বাড়ি এলো, অনেক ক্লান্ত হয়ে আছে, ও এখন শুয়ে আছে। আপনি এখন বাড়ি যান তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। মানুয়ার ঘুম থেকে উঠুক, দিয়ে ওর সঙ্গে কথা বলে আমি বাড়ি যাব। না বাবা না, আপনার কোনো বিশ্বাস নেই। ঘরে তো দামি দামি জিনিস দেখে আপনার মনে যদি লোভ জাগে,
আপনার বা হাতানো অভ্যেস আছে, যে বাবু আমার সংসারটাকে হাতিয়ে রেখেছেন। না বাবা না, আমি এমনটা হতে দেবো না। আপনি বাড়ি যান তো। বৌমা, তুমি এইভাবে কথাটা বলতে পারলা? আমার জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে তুমি এই কথাটা বলতে পারতা? বলো বৌমা, এমনটা করো না, মানুষের সঙ্গে দেখা করেই চলে যাব। ডেকে দাও বৌমা, একটু ডেকে দাও না। বললাম তো হবে না, আপনি এখন ঘরে যান তো। যত সব ঝামেলা। তারিফা, বাইরে এত চেঁচাচেঁচি হচ্ছিল, কে এসেছিল গো? কে আবার? তোমার মা। কথা নাই বার্তা নাই, এই বুড়ো বসে রাত্রে হাঁটতে হাঁটতে চলে এসেছে। বলছে কি না তোমাকে আর তোমার বেটাকে দেখতে ইচ্ছুক করছে। বুড়ো বসে আবার ঢং। তারিফা, এসব কি বলছো তুমি? মার শরীরটা খারাপ আর তুমি আসতে দাও নি? সরতো সরতো, আমাকে যেতে দাও, এক্ষুনি যাবো মার কাছে আমি। এই দাঁড়াও, তুমি যদি ওনার কাছে যাও তো আমি তো ওনার কাছে ছোট হয়ে যাবো না? কি তুমি ছোট হয়ে যাবা? তুমি এসব কি বলছো? উনি তোমার মা আর তুমি ছোট হয়ে যাওয়ার কথা বলছো? হ্যাঁ আমার বাঁধবে, কারণ উনি আমাদের সংসারটাকে এভাবে হাতে করতে চায়। আর ওরকম মেয়েকে আমার ভালো করে চিনা আছে। তুমি যদি যাও ওদের বাড়িতে, তাহলে কালকে সকালে আমি আর বাবু আমার মার বাড়ি চলে যাবো। তুমি থাকবে তোমার মাকে নিয়ে সংসার করবা। ঢং দেখেও বাঁচা যায় না। মা গো মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমার মনটা খুব ছটফট করছে মা, তোমাকে দেখার জন্য আমি যেতে পারলাম না। ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও আমাকে। ভাবি মানোয়ার কই? 9টা বেজে গেছে, এখনো রেডি হয়নি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, রেডি হয়ে গেছে, ডেকে দিচ্ছি। কই গো এসো, ডাকছে। চলে এসছিস? আয়। চ, এই থাকো। হ্যাঁ, জি ফাইন, অনেকদিন তো ড্রাইভিং করিনি, দে চাবিটা, আজকে আমি চালাই। ঠিক আছে লে, তাইলে চালাবো যখন বলছিস। চল। এই মানোয়ার, আজকে বিশাল আমার চা খেতে ইচ্ছে করছে। চ, ওই দাদার দোকানে চা খেয়ে বাড়ি চলে যাবো। চা খাবি না? ঠিক আছে, চ। চ। আচ্ছা মানোয়ার, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল। আজ কদিন ধরে দেখছি তোর মনটা এত খারাপ খারাপ লাগছে কেন রে? কি আর বলবো তোকে, কালকে আমার মা এসেছিল জানিস, কিন্তু আমার বউ আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আল্লাহর কাছে এমন একটা মনের মানুষ চেয়েছিলাম আমি, যে আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, আমার মার খেয়াল রাখবে, কিন্তু সব কিছু উল্টো হয়ে গেছে জানিস। আমার বউ আমাকে একটুও ভালোবাসে না, আর আমার মাকে তো দেখতেই পারে না। এই নিয়ে খুব টেনশন হচ্ছে আমার, আর আমার মার শরীরটাও বড্ড খারাপ। আমার মার কাছে আমি দেখা করতে যাব বলছি, আমার বউ আমাকে তাও যেতে দিয়েছে না। কি করব বল, এই নিয়ে অনেক সমস্যায় পড়ে গেছি আমি, এই জন্য আমার মনটা একদম ভালো লাগছে না। সবই তো বুঝতে পারলাম রে, কি আর করবি, আল্লাহর উপরে ভরসা রাখ, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও সব নিয়ে টেনশন করিস না। তোর কথাই যেন ঠিক হয় রে। দেখি আজকে বাড়ি যেয়ে মার সাথে দেখা করতে যাব। চল বাড়ি চল। চল তাহলে। বাবা মানোয়ার, কোথায় তুই? আয় খোকা আয়, একটা বার কাছে আয়, তোকে দেখতে খুব ইচ্ছা করছে। আয় বাবা আয়, একটু আমার কাছে আয়। পানি পানি, কেউ পানি দে রে একটু।
পানির জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে। পানি, পানি চাই, পানি দাও গো। মা, মা, আমি আজকে যাবই। আমার মনটা যেন কেমন কেমন করছে। শুধু মনে হচ্ছে মা আমাকে ডাকছে। আমি যাব, আমি আসছি মা। ওই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত সাত সকালে উঠে কোথায় যাওয়া হচ্ছে? আমি মার কাছে যাচ্ছি, আমাকে যেতে দাও। মাকে নিয়ে আমি রাত্রে অনেক খারাপ স্বপ্ন দেখেছি। মনে মনে হচ্ছে মার অনেক শরীর খারাপ। আমাকে যেতে দাও তুমি। মার কাছে যাচ্ছ? কিসের মার কাছে যাচ্ছ? হ্যাঁ? কোথাও যাবে না, শিগগির ঘরে ঢুকো। যাব না? বুঝি না। আমার মা, আমি যাব কি যাব না সেটা আমি দেখে নিব। তুমি বলার কে? আমার মা, আমি যখন খুশি তখন যেতে পারি। হঠাৎ তো তুই আই বাড়তে, তোর হচ্ছে, আর তোর একদিন আছে আমার একদিন। মা, ও মা, মা গো, এই দেখো মা, আমি এসেছি। মা, ও মা, আমি তোমার দেখতে আসিনি বলি মা তুমি রাগ করেছো মা আমার উপর? মা, তুমি কথা বলছো না কেন গো মা? ও মা, কথা বলো। দেখো তোমার দাদা এসেছে মা। মা, ও মা, কথা বলো মা। তুমি তাকাও আমার দিকে। মা, দেখো তোমার খোকা এসছে মা। তোমার সাথে কথা বলো মা। মা, 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 আল্লাহ, মা, তারিফা, তুমি এ কি করিছো তারিফা? মা আমার সাথে শেষবারের মতো দেখা করতে গেছিল। তারিফা, তুমি আমার কোন জন্মে শাস্তি দিচ্ছ? আমার কত বড় ক্ষতি করে দিলাম। আমার সর্বদা মা আমাকে ছেড়ে চলে গেল। আমার মার কাছে আমি ছোট হয়ে গেলাম তোমার জন্য। শুধু তোমার জন্য আমি আমার মার কাছে আসতে পাইনি। মা, তারিফা গো, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো মা। আমি এর গুনার কোনোদিন করবো না মা। তুমি আমার সাথে একবার শেষবারের মতো কথা বলো মা। মা গো, মা, মা গো, মা।